এই পোড়াবাড়ি বাজারে এই দ্বীপ ঘোষ মিষ্টান্ন ভান্ডার, এখানে আসলাম আমরা এখানে কিছু মিষ্টি খাবো। দেখা যাক, আপনাদের মিষ্টি আছে খাবার আছে, এখন আপনার এখানে মাগনা মিষ্টি খাবো, খাওয়াবেন না? খান মাগনা মিষ্টি খাওয়াবে মাসি। মিষ্টি কো, এই কোটা মিষ্টি, হ্যাঁ এইটা দিয়ে মাপেন কেন? নষ্ট হয়েছে, এইটা মাপবেন না। আমরা এক দিলীপদার দোকানে আসছি, বুলবুল মিষ্টি দেখাচ্ছে। আপনি আসেন, এই এদিকে আন বাবা, এদিকে আন। আপনার বাড়িতে বানান মিষ্টি, তাই না? বাড়িতে বানায় এখানে নিয়ে আসেন, এখান থেকে বিক্রি করেন। এটা কথা এখানে বেশি রাখার দরকার মনে করেন না। বাড়ি আপনার কত দূরে এখান থেকে? দূরে না, এই বাজারের উত্তরে কাছে। হ্যাঁ বন্ধুরা, আমি বালিশ মিষ্টি নেওয়ার জন্য বলছিলাম, তো ওনাকে একদিন আগে আর কি দিতে হবে, একদিন আগে ওরা দিলে বড় বালিশ মিষ্টি দেয়। আচ্ছা, এখানকার দুধগুলি কেমন মনে করেন আপনি? এখানকার দুধ ভালো। ভালো না? হ্যাঁ, দুধ ভালো হলে মিষ্টি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এলাকার দুধ। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই মিষ্টি দেন। আমরা আপনার দোকানে মিষ্টি খাইলাম। আসলে সত্যি কথা বলতে বেশ মোটামুটি যেরকম ধরনের আমরা শুনছি বাই করছি, বেশ মোটামুটি ভালোই লাগলো, মন্দ নয়। আর পুরাবাড়ির যে মিষ্টির যে একটা ঐতিহ্য মোটামুটি, সেটা ভিতরে একটা শক্তই থাকে, তারপরে উপর একটা নরমই থাকে, খুব ভালোই লাগলো। এবং ছানার আলাদা একটা গন্ধ পেলাম। আপনি এই কি মনে করেন যে এই পুরাবাড়ির মিষ্টিগুলি আগের মতোই কি এখনো আছে বলে মনে করেন আপনি? আগের মতোই আছে, আগের মতোই সব কিছু, কিন্তু আগের মতো দুধটা একটু কম পাওয়া যায়, দুধের টেস্টটা কমছে। আগে দেশি গরুর দুধ ছিল, এই কারণে আপনার দুধের একটা ফ্যাট বেশি ছিল। আগের মতো সব কিছুই আছে, এই আর যুগের কারণে একটু পরিবর্তন। বুলবুল এই দ্বীপ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খাইলাম, মোটামুটি বেশ সুস্বাদুই লাগলো।